যানজট নিয়ে কথা বললে এই কথা আমরা কেন বলবো? আপনারা যারা সোনাগাঁর সর্বোচ্চ বিক্রি তারা কি এখানটা যান না? মানে পুরা সোনাগড়ারে যানজটে খান 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 করে বলেন, আরে খান 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 করে বলেন, এটা আমি বুঝলাম না। ওই যে দোকান নিয়ে কথা বললে তো এত এত গভীরে খোঁচা দিয়ে কথা বলা ঠিক না। আমি তো হুজুর, ওই যে বললেন যে হকার হকার যানজট কেন হয়, আমার সঙ্গে গুপ্ত কথা বলেন যে আপনারা চাইতে সুন্দর তথ্য বাস্তব না দিতে পারি সোনাগাঁয় থাকবো না। গ্রাম দেশে বলে বাসুরের নাম সত্যই জানে শর্মে বলে না, বাসুরের নাম সত্যই জানে শর্মে বলে না। কারা মদ বেচে, কারা গাঞ্জা বেচে, কারা বড়ি বেচে, কারা যানজট সৃষ্টি করে, যারা পরিবেশ নষ্ট করে। আব্দুল্লাহ আল কায়সার ভাই ভয় পান কেন? এখনো পৃথিবীতে খারাপের চাইতে ভালো মানুষ 1000 গুণে বেশি। আপনি কি ভাবছেন? একটা গ্রামে গুন্ডা থাকে 5 জন, জনগণ থাকে 5000। একটা ইউনিয়নে বুড়ি বেচে 5 জনে, জনগণ থাকে 20,000। এখনো পৃথিবীতে, আমি স্পষ্ট ভাষায় বলে যাই, এখন আমার সোনাগাঁর মাটিতে গ্রামে গুঞ্জে সমস্ত জায়গায় হার সেক্টরে খারাপের চাইতে আলহামদুলিল্লাহ এখনো ভালো মানুষ বেশি। আমার টাকা আমি শুনে কথা বলতে দিন। আমার টাকা আমি বাড়ি করবো, তুমি চান্দাবাজ কি? তোমার বাবার টাকা, তোমার দাদার টাকা। আমার টাকা আমি বাড়ি করবো, তোমাকে কেন চান্দা দেবো? সরকারকে আমি ট্যাক্স দিব, 100 বার দিব, ঠিক না? ঠিক। অনেক মানুষ শরমে বলতে পারে না, বাড়ি কিনতে গেলে চান্দা, গাড়ি করতে গেলে চান্দা, জমিন কিনতে গেলে চান্দা, দোকান দিলে চান্দা, দোকানের বাকি খা চান্দা, লেখা রাখে চান্দা। আব্দুল্লাহ আল কায়সার ভাই, আমি আপনাকে বলছি ভয়ের কোনো কারণ নাই। সত্যের পক্ষে থাকেন, জনগণের পক্ষে থাকেন, আমাদের সমর্থন সাপোর্ট পাবেন। এই সোনাগাঁর 120টা মাদ্রাসার পক্ষে আমি আবারও কথা বলে গেলাম। আমাদের আলেম সমাজ থেকে মাওলানা মহিউদ্দিন সাহেব ওনার দৃষ্টিকোণ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 1995 সালে মোগরাপাড়া চৌরাস্তার ইমামতিতে যোগ দিই। বাংলাদেশ আওয়ামী লীগ সোনাগড় থানা আওয়ামী লীগের অফিসের দেয়াল আমাদের মসজিদের এক দেয়াল। আমার মনে হয় বক্তব্য আমি বেশি শুনছি, আমি হাসান সাহেবের বক্তব্য শুনছি। রাজনীতির সঙ্গে যারাই জড়িত ছোট বড়, আমার কিন্তু সবাইকে দেখা। একটু কথা কি বলবো? এখানে যারা কথা বলছেন এরকম, এখানে মাদক নিয়ে কথা বলছে, আমি একটা পরামর্শ সারা পেরে দিই। আমি আপনাকে বলবো, আমার পরামর্শ, কোন মাদকের সঙ্গে যারা জড়িত কোন জনপ্রতিনিধির গাড়িতে যেন চান্স না পায়। কথা বলতে দেন। 29 বছর পরে চান্স পাইছি কথা বলতে। কত বছর? আমাদের থানায় কথা বলতে দেন, স্পষ্ট ভাষায় বলি। আমাদের উপজেলা অফিসে কথা বলতে দেন, রোগ ধরে ধরে ওষুধ দিয়ে দেবো ডাইরেক্ট ইনশাল্লাহ। আমার শোনেন, কথা বলতে দেন। আমার বক্তব্য গভীর রজনী পর্যন্ত সোনাগাঁও মানুষ শুনে। আমি একমাত্র সোনাগাঁয়ে বয়ান করে বাইরে কিন্তু কথা আমি যাই না, আমার যাওয়ার সময় নেবে মনেও করি না। কোন জনপ্রতিনিধি, সামনে উপজেলা নির্বাচন, আপনি কি ভাবছেন কোন গুন্ডাকে সাথে নিলে মানুষে ভোট দিবে? গুন্ডাকে না বলুন। আপনার গাড়িতে, আপনার রিক্সায়, আপনার মিছিলের সামনে, আপনার ব্যানারের সামনে গুন্ডা বাহিনী কেন মাঝে মধ্যে দেখা যায়? কেন মাদক ব্যবসায়ীকে দেখা যায়? প্রত্যাখ্যান করার চেষ্টা করেন। একটা পরামর্শ দিলাম। 2 নম্বরে মোগরাপাড়া চৌরাস্তা জামের কথা অনেকেই বলছেন, আমার চাইতে বক্তব্যকে বেশি মনে হয় না। বাংলাদেশে, সারা বাংলাদেশে যদি কারো রিমান্ড হয়ে থাকে, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, আমি কিন্তু 7 মাস 12 দিন মেহমানখানায় বেড়াইতে গেছিলাম। তো ওখানে আমি প্লিজ 1 মিনিট কথা বলুন। র্যাবের 24 জন অফিসারের সামনে আমি কথা বলছি, 24 জন। আমাকে তিনি বলছিলেন যে আপনার মাস্ক কোথায়? বলছেন স্যার, আমি তো মাস্ক ব্যবহার করি না, আমি চৌরাস্তা বড় মসজিদের খতিব, ব্যস্ত জায়গা, ওখানে হাজার হাজার মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, হকারি করে, তাদের তো কোনো করোনার খবর আমি পাই না। আপনাদের মতো বড় বড় সাপ যারা সিরমে থাকেন, তাদের সংবাদটা আমি বেশি পাইছি। মাস্কের সাথে করোনা কোনো সম্পর্ক নেই, ওখানে আমি কথা বলছি। আর একটা পরামর্শ আমি আব্দুল্লাহ আল কায়সার সাহেবকে দিব, সদ্য মাননীয় এমপি সাহেব, অনেক কথা আপনারা এখানে বলছেন, শুনছি বসে বসে। আমরা কিন্তু বক্তব্য দিই গভীর রজনী পর্যন্ত। আপনারা জানেন এদেশের মানুষ সবচেয়ে গুরুত্ব দিয়া ওলামায়ে কেরামের বক্তব্য গভীর রজনী পর্যন্ত শুনে। বাংলাদেশে অনেক দলের নেতারা বক্তব্য দেয়, কর্মী কিন্তু খাড়ায় খাড়ায় বিড়ি খায়।
আমরা যখন কথা বলি গভীর যোজনী পর্যন্ত চোখের পানি ফেলায়া মানুষ তো কথা শুনতেই থাকেন। আমার কিন্তু থানা একবার দাওয়াত দিছিল, আমি ওখানে কথা বলছি। আপনি দেখেন 29 বছর আমার সার্ভিস, এখানে যিনারে ওসি সাহেব ছিলেন সবার সঙ্গে আমার একটা হাই হলো সুসম্পর্ক ছিল, দোয়ার মাধ্যমে, অন্য কিছু না। আমি অনেকটা জানি কেন থানায় মানুষ সমস্যায় হয়। এত সমস্যা কারণ একটা সুষ্ঠু সমাধান থাকা দরকার। আমি সেবার জন্য, সার্ভিসের জন্য এত পাগলপাড়া কেন হবে? পৃথিবীতে সবচেয়ে নিরাপত্তার জায়গা হলো থানা, ওখানে সার্ভিস নিতে গেলে আমার সমস্যা কেন হবে? এভাবেও স্যারের দেখা দরকার। 2, 3 নম্বরে এত কথাই তো বললেন, স্যারের কার্ডে তো লেখছেন আসসালামু আলাইকুম। এটা কি ইসলাম না? ইসলাম না বে ইসলাম? কি আল্লাহ সর্বশক্তিমান শব্দটা কি ইসলামের না ইসলামের বিরুদ্ধে? ইসলাম নিয়ে এত কেউ কথা বললেন। আমাদের সোনারগাঁয়ে 120টা কওমি মাদ্রাসা, কয়টা? আমাদের সোনারগাঁয়ে 120টা কওমি মাদ্রাসা। সাধারণত বাংলাদেশে আলিয়া মাদ্রাসাগুলো সরকারি প্রোডাকশনে চলে, আর কওমি মাদ্রাসা জনগণের টাকা, জনগণের সহযোগিতায় চলে। সারা সোনারগাঁয়ে 120টা কওমি মাদ্রাসা, কোনোটা বড় কোনোটা ছোট। আমরা ছোটখাটো মাদ্রাসায় সার্বিক ছোট সহযোগিতা পাওয়ার জন্য আমরা কেন এত পেরেশান? আমি মনে করি প্রত্যেকটা মাননীয় এমপি মহোদয়ের অফিসে প্রত্যেকটা মাদ্রাসার ঠিকানা থাকা দরকার। কয়জন ওস্তাদ, কয়জন টিচার, কয়জন ছাত্র, বোর্ডিং কিভাবে চলে। এক্সাম বলছি, কাউসার ভাই যদি 1 লক্ষ টাকাও সোনারগাঁয়ে দেয়, আমি কিন্তু 800 টাকা পানা। কত? আমি এক্সাম্পল বলছি। মাদ্রাসা ছোট হতে পারে, যিনি বড় তিনি বেশি পাবেন, যিনি ছোট তিনি কম পাবেন, কিন্তু সবাই যে হাতে পায় আল্লাহ যেন তৌফিক দেন বলি আমি। 3, 4 নম্বরে আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিল একটা সাবজেক্ট। দেখেন কাউসার ভাই একটা কথা বলি, আমি আপনার বাবার সঙ্গে কথা বলছি, এর চাইতে শক্ত ভাষায় বলছি। বাংলাদেশে ওয়াজ মাহফিল হইলে আমরা সাধারণত সম্মানিত জনপ্রতিনিধিদের দাওয়াত দিই। দাওয়াত যদি আমরা দিই, আপনাদের জন্য সুযোগ কি? আপনারা গেলেন, সালাম কালাম হইল, আপনাদের তো ভোটার, আপনাদের তো জনগণ। দেখা গেল প্রধান অতিথি আমরা লেখতেছি জায়গায় জায়গায়, অনেক সময় ব্যস্ততার কারণে আপনারা যেতে পারেন না। আমি মনে করি আপনার পক্ষ থেকে একটা ছোট্ট মানুষ হইল, আপনার একটা প্রতিনিধি সালাম পেশ করা উচিত যে আমি এই কারণে আসতে পারলাম না, আমি দোয়ার দরখাস্ত করলাম। কিন্তু একটা প্রতিনিধিও কেউ পাঠাইল না, কেউ কেননা পোস্টার লিখতে গেলে আমরা প্রধান অতিথি লিখি। এই জন্য কাউসার ভাইয়ের একটা আমি দৃষ্টি আকর্ষণ করলাম। আমার কথা শেষ। 5 নম্বরে সোনাগাঁও মোগরাপাড়া চৌরাস্তার জামজট নিয়ে যে কথা বললেন, জামজট নিয়ে কথা বললে এই কথা আমরা কেন বলবো? আপনারা যারা সোনাগাঁর সর্বোচ্চ ব্যক্তি তারা কি এখানটা যান না? মানে পুরা সোনাগড়ারে জামজটে খান 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 করে বলেন। আরে খান 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 করে বলেন, এটা আমি বুঝলাম না। ওই যে দোকান নিয়ে কথা বলেন, বললে তো এত এত গভীরে খোঁচা দিয়ে কথা বলা ঠিক না। আমি তো হুজুর, ওই যে বললেন যে হকার হকার, জামজট কেন হয় আমার সঙ্গে গুপ্ত কথা বলেন, যে আপনার চাইতে সুন্দর তথ্য বাস্তব না দিতে পারি সোনাগাঁয়ে থাকবো না। গ্রাম দেশে বলে বাসুরের নাম সত্যই জানে, শর্মে বলে না। বাসুরের নাম সত্যই জানে, শর্মে বলে না। কারা মদ বেচে, কারা গাঞ্জা বেচে, কারা বড়ি বেচে, কারা যানজট সৃষ্টি করে, যারা পরিবেশ নষ্ট করে। আব্দুল্লাহ আল কায়সার ভাই ভয় পান কেন? এখনো পৃথিবীতে খারাপের চাইতে ভালো মানুষ 1000 গুণে বেশি। আপনি কি ভাবছেন? একটা গ্রামে গুন্ডা থাকে 5 জন, জনগণ থাকে 5000। একটা ইউনিয়নে বুড়ি বেচে 5 জনে, জনগণ থাকে 20,000। এখনো পৃথিবীতে, আমি স্পষ্ট ভাষায় বলে যাই, এখন আমার সোনাগাঁর মাটিতে গ্রামে গুঞ্জে সমস্ত জায়গায় হার সেক্টরে খারাপের চাইতে আলহামদুলিল্লাহ এখনো ভালো মানুষ বেশি। আমার টাকা আমি শুনে কথা বলতে দিন। আমার টাকা আমি বাড়ি করবো, তুমি চান্দাবাজ কি? তোমার বাবার টাকা, তোমার দাদার টাকা। আমার টাকা আমি বাড়ি করবো, তোমাকে কেন চান্দা দেবো? সরকারকে আমি ট্যাক্স দিব, 100 বার দিব, ঠিক না? ঠিক। অনেক মানুষ শরমে বলতে পারে না, বাড়ি কিনতে গেলে চান্দা, গাড়ি করতে গেলে চান্দা, জমিন কিনতে গেলে চান্দা, দোকান দিলে চান্দা, দোকানের বাকি খেয়া চান্দা, লেখা রাখে চান্দা। আব্দুল্লাহ আল কায়সার ভাই, আমি আপনাকে বলছি ভয়ের কোনো কারণ নাই। সত্যের পক্ষে থাকেন, জনগণের পক্ষে থাকেন, আমাদের সমর্থন সাপোর্ট পাবেন। এই সোনাগাঁর 120টা মাদ্রাসার পক্ষে আমি আবারও কথা বলে গেলাম। আমার সদ্য বড় ভাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামুল ইসলাম ভূঁইয়া সাহেব, 2 জন মুরব্বীরে বললাম আমাদের মাদ্রাসার একটা তালিকা আপনারা রাখেন। শেষ, আমার কথা শেষ। আমি এই রিসুটের কারণে আমি 7 মাস 12 দিন মেহমানখানায় ছিলাম। মিথ্যা তথ্যের উপর, ভুয়া তথ্যের উপর কোন সোনাগাঁয়ের জনগণ আর জন্য মিথ্যা মামলায় কাউকে না জড়ানো হয়, সে আলেম হোক, রিক্সা চালক হোক, সবাইকে জুলুম থেকে বাঁচানো দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।